আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। তো এটা ছিল গতকালকে সকালবেলা আমি হসপিটালে যাচ্ছিলাম। তো আমার হচ্ছিল যে কিছু ব্লাড টেস্ট বাকি ছিল, ওগুলো আ করাবার ডেট ছিল। তো সেইজন্য সকালবেলা খালি পেটে যাচ্ছি। তো বন্ধুরা সবাই কেমন আছেন? কি অবস্থা? অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি অবশ্যই সবাই খুব ভালো আছেন। তো আজকে আসলে ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না। তো ভাবলাম যেহেতু গাড়িতে একা, একা বসে আছি, একটু সবকিছু শেয়ার করি আপনাদের সাথে। তো আসলে এই তো এখন এখানে একদম জ্যাম লেগে গেছে সকালবেলা। উত্তরা কিন্তু এখন ভালোই জ্যাম মানে থাকে। প্রচুর পরিমাণ সকাল সন্ধ্যা জ্যাম থাকে, অনেক জ্যাম থাকে। তো যাই হোক, জ্যাম-ট্যাম আ সবকিছু পিছনে ফেলে রেখে আস্তে, আস্তে আমরা যাচ্ছি। তো এই তো চলে আসছি হসপিটালে। এটা ছিল আ উত্তরা যে পপুলারটা হইছে নতুন ওইটায়। আ এখানে আবার আ একজন পূর্ব স্যার আমি দেখাইছি। উনি আমার এই টেস্টগুলা দিয়েছিল। উনি দেখবে যে আসলে আমার ব্লাডও ফ্যাট আছে কিনা, মানে চর্বি ব্লাডও আছে কিনা। যেহেতু আমার লিভারের অবস্থা অনেক বেশি খারাপ, লিভারের চর্বি অনেক বেশি হয়ে গেছে, সেইজন্য আসলে আমার বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, ব্লাড দিয়ে তারপরে আসলাম, যেহেতু খালি পেটে ছিলাম। সকালবেলা নাস্তা খেতে হবে। তো এখন চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। তো এই তো নাস্তা, ডিম ভাজি নিলাম আর সবজি, ডাল এগুলোই খাবো। আর চা দেখি খাবো, যেহেতু বাহিরে আসছি, একটু চা না খেলে কি হয়, তাই না? তো এই তো খাবার-দাবার শেষ করলাম। এবার আমরা আমি যাব, বাসায় চলে যাব। আর আমার হাসব্যান্ড তো থাকবে অফিসে, তার তো অফিসে কাজ আছে। তো এদিক থেকে এবার আমি একাই বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসবে। তারপরে আবার বিকালে আবার আসতে হবে, আসরের পরে আসতে হবে ডক্টরকে রিপোর্ট দেখাবার জন্য। তারপরে এই রিপোর্টে কি আসে, এগুলো ডক্টর দেখে ফাইনালি আমাকে মানে ওষুধ দেবেন। তো আসলে আমি বিকালে যে গিয়েছিলাম ওটা আর ভিডিও করা হয়নি আপনাদের সাথে। তো আমি আসরের দিকে আবার গিয়েছিলাম, ওখানে ডক্টর দেখাইলাম, রিপোর্ট দেখলাম। তো আমার ব্লাডও সেম অবস্থা, অনেক বেশি ফ্যাট জমে গেছে, মানে চর্বি জমে গেছে। সেই জন্য সবসময় আমার হাড়ের এখানে খুব পরিমাণ ব্যথা করে। তবে খুবই রিস্কলি, মানে একটু রিস্ক আছে যে আস্তে, আস্তে এগুলো আমার শারীরিক অনেক প্রবলেম দেখা দেবে। তো উনি ওষুধ কিছু আমাকে ৬ মাসের ওষুধ লিখছে। এর ভিতরে যদি কিছু হয় তো ২ মাস পর আবার দেখাইতে বলছে। আর নয়তো আমাকে উনি ৬ মাস পরে একবারে দেখবে। আর আমার ওজন কমাতে হবে। সবথেকে মানে ১ম এই এইটা যে ওজন কমাতে হবে। উনি প্রতি মাসে আমাকে ৪ কেজি ওজন কমাইতে বলছে। তো আমি কিভাবে কি করব আসলে বুঝতে পারতেছি না। কারণ যেহেতু আমার হাইপোথাইরয়েড আছে, প্রচুর পরিমাণ না খেলেও ওজন বেড়ে যায়। তো সবাই দোয়া করবেন আমার জন্য। খুবই, খুবই একটি কঠিন সময় এখন আমার জন্য, আমি মনে করি আসলে। যে সব রকমের খাবার-দাবার খেতে পারবো না, শাক খেতে পারবো না, সব ধরনের সবজি খেতে পারবো না, আ দুধ জাতীয় কোনো খাবার খেতে পারবো না। অনেক পরিমাণ বাচক আছে আমার। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো অসুস্থর কথা আর কতই বা বলবো, তাই না? অসুস্থ কথা শুনতে, শুনতে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো এবার একটু অন্য প্রসঙ্গে অন্য কথা বলি। আমি এই তো দিয়াবাড়িতে একটা আ এখানে আসলাম। আমি একটু মাটি নেব। যেহেতু একটি লেবু গাছ, তারপরে কারি পাতা গাছ কিনেছিলাম। তো ওগুলো লাগাতে তো অনেক মাটি লাগবে। তো বাসায় আমার কাছে এত মাটি নেই, অল্প একটু মাটি আছে।
বাসায়। তো ভাবলাম এখান থেকে এক বস্তা মাটি কিনে নিয়ে যাই। তো এখানে এক বস্তা মাটি হচ্ছে ওনারা 100 টাকা বিক্রি করে। তো এদিক থেকে হচ্ছে আমি পুরা নার্সারিটা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। কি সুন্দর আম হয়ে আছে এখানে। আসলে নার্সারির ভিতরে ঢুকলে কিন্তু খুব ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর গাছ দেখে একদম সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর খুব সুন্দর ঠান্ডা বাতাস। এই বাতাসটা যখন গায়ে লাগে না খুব ভালো লাগে। তো এখানে আম গাছগুলো অনেক বড় ছিল আর অনেক আমও ছিল এখানে। এই যে দেখতে পারতেছেন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। তো এই যে আরো দেখুন থোকায় থোকায় আম ধরে আছে ভিতরে। তো এটা কি আম আমি জানি না। ওই পাশেগুলো ছিল আমরুপালি সম্ভবত। তো দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল। ইচ্ছে করছিল যে এখানে আরো কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি। তারপরে হচ্ছে এই তো এখানে একটা ফুল নিলাম। বেলি ফুলই তো বলে এটাকে। হ্যাঁ, বেলি ফুল না কি আমি সঠিক জানি না। আ তো আর হচ্ছে এখানে চাইছিলাম একটা জবা ফুল নেওয়ার জন্য। এটা হচ্ছে চায়না জবা। তো আসলে বাসায় বারান্দায় জায়গাও হবে না, আর হচ্ছে যে টবও আর খালি নেই আমার। সেই জন্য এখন আর নিলাম না। পরে দেখি অন্য একটা টব করে তারপর নিতে হবে। আর এখানে দেখুন ছোট্ট একটি গাছে কত লেবু ধরে আছে। আসলে আমার কাছে এগুলো দেখতে খুব ভালো লাগে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই না? এত সুন্দর লেবু গাছ, কি সুন্দর লেবু। আমি যে লেবু গাছটা বাসায় কিনে নিছি ওটাও হচ্ছে ওই লোকটা বলছে যে কয়েক মাসের ভিতরে লেবু চলে মানে ফল আসবে। আল্লাহই ভালো জানে যে কি হয়। তো আর এখানে দেখুন বিভিন্ন রকমের ফুল গাছ। এত তো ফুল হয়তো আমরা চিনিও না বা নামও জানি না। তো যাই হোক, তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। এবার হচ্ছে উপরে যাব, কাজ আছে। আর আমার খালা হচ্ছে এসে আবার চলে গেছে। আমি সকাল 9:30টার ভিতরেই বাসায় চলে আসি। তো খালা যেহেতু 9টার ভিতরে চলে আসে, তো উনি চলে গেছে এসে। আর এই যে হচ্ছে আমাদের দারোয়ান সাহেব, মানে তার অবস্থা দেখলে খুব হাসি পায়।